নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের রেসিপি আছে রুই মাছের একটা নতুনভাবে ঝোল করে দেখাবো। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই তো আমার প্রায় গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি আধা কিলো রুই মাছ নিয়েছি। রুই মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। আর নতুন ঝোল কেন বলছি, আজকের রুই মাছের ঝোলটা এই যে শুকনো লঙ্কার বীজ বার করে আর ভিজতে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জিরা এই দুটো বাটা দিয়েই করব। আর কিচ্ছু মশলা দেবো না, ঠিক আছে? দিয়ে দিচ্ছি নুন, ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের এদিকে আজকে দেখুন রোদ দিচ্ছে, তো এত বৃষ্টি বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হচ্ছিল। এখানে মাখানো হয়ে গেছে সবগুলোতে, দেখুন। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তাতে মাছ লেগে যাবে না। তো মাছ যদি সদ্য রান্না হয় তো বেশি কড়া করে ভাজবার নেই। মাছের লেজ খেতে কাকে কাকে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও। আমাকে তো খুব ভালো লাগে মাছের লেজা খেতে। এই মশলাটা না আমি মিক্সিতে বাটবো না, এটা আমি শিলনোড়াতেই বেটে নেব। জিরাটা আমি অনেকক্ষণ থেকে ভিজিয়ে নিয়েছি, এই জন্য ভালোভাবে ভিজিয়ে গেছি, বাটতে সুবিধা হবে। এখানে দেখুন মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই মাছটা আজকে আলু দিয়ে ঝোল করব। এটাতে আপনারা বড়ি থাকলে বড়ি দিয়েও ঝোল করতে পারেন। দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি নুন, দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে আলুকে আমি আগেও 2-3 বার চেক করেছিলাম, খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মশলাটা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। বললাম না এতে আর কিছু মশলা চলে, খুব কম দেওয়া হয়, তেলটা খুব কমই দিয়েছি আমি। এইখানে দুটো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, একটু চিনি দিয়েছি। মতন জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মধ্যখানে। তো দেখুন কি সুন্দর মশলা এখানে কষানো হয়ে গেছে, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ঝোলের জন্য জল।
আর একটু জল দেবো। এই যে এটা একটা বেশ পাতলা ঝোল হবে, এই জন্যই এতটা জল দিলাম। আর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো ঝোল মনে হয় ফুটছে। মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটাবো। তো এখানে আমি সব মাছগুলো দিচ্ছি না, আরও কিছুক্ষণ ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দেখুন কি সুন্দর মাছের ঝোলটা হয়ে গেছে। এতে টমেটো ধনেপাতা কিচ্ছু কিন্তু পড়েনি। আর আপনাদেরকে যদি ধনেপাতার গন্ধ ভালো লাগে তো দিতে পারেন, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। মানে এতেই এটা খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু এটাতে বড়ি থাকলে নিশ্চয়ই দেবেন, নাকি বড়িতে ভালো লাগে খেতে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আসবো। বাই বাই।